চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এসেছি এমন একটা জায়গাতে যেখানে রমজান মাসে বিকেলবেলাতে মানুষের মেলা বসে। হ্যাঁ ঠিক, মানুষের মেলাই বসে। তো জায়গাটার নাম বলার আগে আরেকটা কথা বলে দিই, ধর্ম যা যার খাবার সবার। তো আজকে চলে এলাম তোমার জাকারিয়া স্ট্রিটে। তারপর তোমার দেখতে পেলে আজকে এসেছি জাকারিয়া স্ট্রিটে মেইন যেটা খাবারটা ফোকাস করে আমি এসেছি সেটা হচ্ছে মহব্বত কা শরবত। অনেকগুলো ভিডিও আমি দেখে জাস্ট লোভনীয় লেগেছে, কিন্তু কোনোদিনও ট্রাই করা হয়নি। দেখলাম কলকাতাতে জাকারিয়া স্ট্রিটে পাওয়া যাচ্ছে, সেই জন্য চলে এলাম এই ভর দুপুরে গরমের মধ্যে তোমার মহব্বত কা শরবত ট্রাই করতে। শুধুমাত্র মহব্বত কা শরবত না, এটা ছাড়াও আদার্স অনেক কিছু ট্রাই করবো। ছোটো ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি যে জাকারিয়া স্ট্রিটের নাম জাকারিয়া কেন। তো এটা হচ্ছে 19 শতকে একজন ব্যবসায়ী, তার নাম হচ্ছে তোমার হাজি নূর মোহাম্মদ জাকারিয়া। তো তার নাম অনুসারে এই জায়গাটার নাম হচ্ছে জাকারিয়া স্ট্রিট। জাকারিয়া স্ট্রিটের কথা বললে নাকোদা মসজিদের না কথা বললে জিনিসটা ঠিক যায় না। তো নাকোদা মসজিদ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে ওল্ডেস্ট আর সবচেয়ে বড় মসজিদ। এটা তোমার স্থাপিত হয়েছিল 1926 সালে। তার মানে বুঝতেই পারছো 2026 আসলে এটা 100 বছর পূরণ হবে। তো সেই সময় আবার তোমাদের জন্য স্পেশাল ব্লগ নিয়ে চলে আসবো। তো মসজিদটা তোমার স্থাপিত করেছিল আব্দুল ওসমান রহিম। এটা 1900 শতকে মানে তৈরি হওয়া স্টার্ট হয়েছিল, আর মেন শেষ হয়েছিল 1926 সালে। আর টোটাল যদি মসজিদটার মোটামুটি ক্যাপাসিটি যদি বলা যায়, প্রায় 10,000 মানুষ একসাথে বসে এখানে নামাজ পড়তে পারে। আর মসজিদের উচ্চতা হচ্ছে প্রায় তোমার গ্রাউন্ড লেভেল থেকে 151 ফুট। জাকারিয়া স্ট্রিট আর নাকোদা মসজিদ সম্পর্কে ছোটোখাটো ইনফরমেশান তোমাদের দিয়ে দিলাম। চলো এবার ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে খাবার দাবার সব কিছু ট্রাই করা যাক, আর ভিডিওতে তোমরা বজায় থাকো। এমজি মেট্রো 3 নম্বর গেট থেকে বেরিয়ে সোজা 10 মিনিট হাঁটলে তোমরা পৌঁছে যাবে জাকারিয়া স্ট্রিট। আর বাদিকে চলে আছে তোমার সেন্ট্রাল মেট্রোর দূরত্বটা একটু বেশি। তো নাকোদা মসজিদের 1 নম্বর গেটের সামনে দেখলাম দাদা এখানে বিক্রি করছে মহব্বত কা শরবত। आगे पीछे कीजिए, गाड़ी आगे पीछे कीजिए, रास्ता मिलेगा, थोड़ा पीछे कर लीजिए, निकल जाएगा। জাস্ট ঠান্ডা, মানে বিশ্বাস করছো এখন 36 ডিগ্রি টেম্পারেচার চলছে, তো তার মধ্যে ঠান্ডা জাস্ট মানে দুর্দান্ত লাগছে। এবার খেয়ে দেখি কীরকম। উপরে বড় ভাষা দেখতে পাচ্ছি, তার উপরে স্নেহাসির কাছে আয়, তার মধ্যে দেখতে পাচ্ছি তোমার তরমুজ আর কত কী আছে, দেখি খেয়ে দেখি। জাস্ট না গলাটা জাস্ট জুড়িয়ে গেল। তো তোমরা অবশ্যই 1 নম্বর গেট থেকে এসে দাদার কাছে কিন্তু এই শরবতটা অবশ্যই ট্রাই করো। আমরা 250 গ্রাম নিয়ে নিলাম। তো 250 গ্রাম দেখি কতটা কি যা ওজনে মেপে এরা দেয় বেসিক্যালি। জাস্ট এখানে ভিড়, বিশাল ভিড়, মানে এখনও শুরু হয়নি। তো তার মধ্যে ভিড় দেখতে পাচ্ছ, এরকম মোটামুটি ওরা মেপে দেবে। তো মহব্বত কা শরবত ট্রাই করার পরের যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে তোমার শাহী হালুয়ার সাথে পরোটা। ঠিক আছে, তো চলো। পরোটাটা না অনেকক্ষণ আগে ভাজা, সেই জন্য পুরো তেলে জাস্ট চপচপ করছে, দেখতে পাচ্ছ হয়তো, জাস্ট তেলে চপচপ করছে। মানে কতটা হেলদি ব্যাপারটা বলা খুব মুশকিল, কিন্তু একদিনের জন্য তোমরা ট্রাই করতেই পারো। তো সেই হিসাবে আমি ট্রাই করছি। তো পরোটা আর হচ্ছে তোমার এই হালুয়াটা দেখে জাস্ট লোভ লাগছে। ঠিক আছে, হালুয়াটা দেখে লোভ লাগছে। তো চলো নিয়ে একটা ছোট করে টেস্ট করা যায়। ভালো কথা, পরোটা যদি গরম গরম থাকতো টেস্টটা আরও বেড়ে যেত, কিন্তু খারাপ লাগছে না, বস ভালো লাগছে। অবশ্যই সেটা কিন্তু ট্রাই করো। আমরা নিয়েছি 250 গ্রাম আর তার দাম নিয়েছে 50 টাকা।
শাহী হালুয়া ট্রাই করার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে তাসকিনে যা ভিড়, আর লাইন দিলাম না। তাসকিনের উল্টো দিকে এখানে একটা দোকান দেখতে পেলাম জিশান, এখানে আছে আগ্রা তাজ। তো এখানে তোমার দেখতে পাচ্ছি কাবাবের আইটেম অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো পেয়ারা কাবাবটাও দিলাম অর্ডার। এখানে তোমার 4 পিস নিচ্ছে 100 টাকা। তো এরকম সাইজের মোটামুটি আমরা কোয়ান্টিটি দিচ্ছি। কীরকম কী খেতে খাবারটা নিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা জাস্ট তোমার হচ্ছে তাসকিনের উল্টো দিকে দোকানটা আগ্রা তাজ। এখানে তোমরা কাবাব ছাড়াও ওখান থেকে শাহী হালুয়ার সাথে পরোটাটা পেয়ে যাবে। 60 টাকা নেবে। এখানে ড্রাই ফ্রুট সব কিছু আছে। দোকানটার সামনে এতটাই ভিড়, তো দোকানটা তোমাদের দেখিয়ে দিই। আগ্রা তাজ দোকানটার নাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, প্রথমে আমরা যে হালুয়াটা ট্রাই করেছিলাম সেখানে 50 টাকায় দিচ্ছে 250 গ্রাম, কিন্তু উপরে ড্রাই ফ্রুট ছিল না। তো এই দোকানটা আসার পর দেখি যে উপর থেকে ড্রাই ফ্রুট দেখে জাস্ট চুমু লাগছে। খেতে মোটামুটি সব দোকানে একই, ঠিক আছে, 7টা, কিন্তু এখানে তোমার 60 টাকা দিচ্ছে 250 গ্রাম। তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে ট্রাই করো, কারণ ড্রাই ফ্রুট এভরিথিং ওর সাথে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর ওই দোকান সেম দোকানেই আমরা নিয়েছি তোমার পেয়ারে কাবাব। এইরকম 4 পিস দিচ্ছে, পার পিস 4 পিসের দাম পড়ছে তোমার 100 টাকা। মানে সিঙ্গেল পিস নিলে তোমার পড়বে 25 টাকা। আই থিঙ্ক এটা অন্তত 2 পিস নিতে হয়। তো আমরা 4 পিস নিয়েছি। তো চলো, মোটামুটি এইরকম সাইজের একটা সাইজ দেখতে পাচ্ছ, ভালোই বড় বড় সাইজ আছে। এবার চলো ভেঙে এবার খেয়ে দেখি। একটু গরম আছে, বাট সবে আমাদের সামনে বানিয়ে দিল তো। আর একটা চাটনি দিয়েছে, গ্রিন চাটনি আর পেঁয়াজ দিয়েছে। হেভি গেছে, ঠিক আছে বস। এটা জাস্ট দুর্দান্ত খেতে। চাটনিটা না আমার মনে হচ্ছে দই আছে, ধনেপাতা আছে, আর লঙ্কা আছে, আরও কিছু আছে, হয়তো ঠিক বোঝা যাচ্ছে না। বাস আমি 3টে জিনিসের স্বাদটা বুঝতে পারলাম, সেটা তোমাদের বললাম। তো অবশ্যই তোমরা জাকারিয়া স্ট্রিট আসলে এই দোকানটা ট্রাই করো। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just 2 hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be 2 hearts running. প্রথমে যেটা দেখতে গেলে তোমার পেয়ারা কাবাব ট্রাই করার পর থেকে ওই দোকান থেকে তোমার নিয়েছি এই কাবাব। এর মধ্যে দিয়েছে তোমার রেশমি কাবাব, হরিয়ালি কাবাব আর টিক্কা কাবাব। তিন পিস টোটাল 3টে স্টিক, এরকম সাইজের স্টিক ওরা দিচ্ছে, বেশ ভালো বড় সাইজ কিন্তু, ঠিক আছে। তো এই 3টে নিল তোমার 100 রুপিস। দেখাই কতটা কি জুসি কিনা একবার দেখি। একটু না হালকা মনে হয় শক্ত আছে, এটা অ্যাকচুয়ালি ফ্রাই করে দিল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এরকম। চলো এটা খেয়ে দেখি, চাটনি লাগাই একটু। খেতে ভালো। ব্যাপারটা হচ্ছে কি বলতো, এটা না হালকা একটু মানে সেরকম মানে জুসি না ব্যাপারটা, কিন্তু এই চাটনি আর সস যেটা দিয়েছে যে তোমরা দেখতে পেলে, তো টোটালটা মিক্স করে খেলে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে। জাস্ট ভিড় স্টার্ট হয়ে গেছে, আর একটু যত সন্ধ্যে হবে, এখন অবধি উপরে সূর্য আছে, এখনও সেইভাবে মানে সূর্য ডোবেনি। সূর্য ডুবলে আবার মোটামুটি ইফতারির সময় হয়ে গেলে তখন ভিড় কিন্তু আরও বেড়ে যাবে। যেটা তোমাদের সাথে প্রথমে বলছিলাম যে তোমরা এখানে এটা ছাড়াও দই বড়া, তারপর এখানে সিমুই, আর এখানে একটা ব্রেড দেখতে পাচ্ছি, জানি না এটা কী নাম বলে। তো দেখে দেখে বেশ বান টাইপের লাগছে। আমি জিজ্ঞেস করবো যে এটা কী নাম। আর ডেকোরেশনটা দেখতে পাচ্ছ যা সুন্দর লাগছে। আর এইরকম না উপরে তিল দেওয়া কিছু বান দেখতে পাচ্ছি, এগুলোকে কী বলে আমি জানি না, আমি যা জেনে নেবো, জেনে নিয়ে তোমাদের বলবো। যিনি বিক্রি করছেন কাকুর থেকে জানতে পারলাম এটাকে বলা হচ্ছে বারখানি, ঠিক আছে। আমি কোনোদিন এটা খাইনি, বা আমি জাস্ট ফার্স্ট টাইম দেখছি, আমার জন্য এটা ফার্স্ট টাইম। তো তোমরা যদি কেউ খেয়ে থাকো, কীরকম খেতে আমাকে জাস্ট কমেন্টে জানিও। আমার দিল্লি 6 আর দিকে হচ্ছে তাসকিন। তো এখানে অ্যাকচুয়ালি এত পরিমাণে ভিড়, তো এখানে আর মানে ঢুকে সন্ধ্যের ভিড়টার মধ্যে পড়তে চাইছি না, তাই জন্য সামনে কয়েক জায়গায় দেখলাম যে হালিম বিক্রি হচ্ছে। এখানে হালিম ছাড়াও অনেক মানে ভাজা ভুজি এভরিথিং তোমরা পেয়ে যাবে। ভিড় জাস্ট স্টার্ট হয়েছে সবে, এখনও আরও যত সন্ধ্যা হবে তত ভিড় আরও বাড়বে। আমরা এখান থেকে ট্রাই করছি না, তোমরা প্লিজ এখান থেকে করো না, 10 টাকা বেশি পড়বে। কিন্তু যেখানে ভিতর দিকে তোমরা দেখালাম ওখান থেকে গিয়ে ট্রাই করো, তোমরা দেখতে যা সুন্দর লাগবে, আর খেতেও ভালো আই থিঙ্ক ওখানে। তো এখানে আমরা 100 টাকা যেটা হালিম, যেটা এই তোমরা এরকম বাটিতে পাবে, জাস্ট এক হাঁড়ি ভর্তি, এটা মাটন হালিম। গন্ধটা জাস্ট দুর্দান্ত আসছে।
মেন হচ্ছে খেয়ে দেখি, ফার্স্ট টাইম ট্রাই করবো কীরকম খেতে। এই আর মাটনের পিসগুলো পড়ছে দেখেছো? এই দেখো, এই হচ্ছে আমাদের হালিমটা আমরা নিচ্ছি, যেটা 100 টাকা বলছিলাম, এইটা হচ্ছে 100 টাকাটা। এটা 140 টাকা। আচ্ছা, এর মধ্যে দুটোই 200 টাকা আছে। দুটোই 200 টাকা করে। সব একই রেট আছে। আচ্ছা দাদা, এই হালিমটা ডাল দিয়ে তৈরি হয় তো? হ্যাঁ, এর মধ্যে 7 রকমের ডাল দিতে হবে দাদা। 7 রকমের ডাল, কি ডাল থাকে বলতে পারবেন? চানা ডাল, মুগ ডাল, মসুর ডাল, বিরিয়ানি চাওয়াল, অনেক কিছু দিতে হয় দাদা। আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পারলে টোটাল পড়ছে। তো মোটামুটি এখানে দাদার থেকে অন্য কীভাবে তৈরি হয় জেনে নিলাম, ডাল মাটন অনেক কিছু থাকে। তো চলো খেয়ে দেখি, আমার জন্য ফার্স্ট টাইম এটা কীরকম কী খেতে অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো। ওখান থেকে হালিম যেতে যেতে দেখতে পেলে ওখানে একটা দাদা দোকান বিক্রি করছে। এখানে তোমার মাটন হালিম এইরকম জাস্ট কোয়ান্টিটি দিচ্ছে, এটা নিয়েছে 100 রুপিস। তো দাদার থেকে জানতে পারলাম যে কী কী দিয়ে হালিমটা তৈরি হয়। অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করবো, তো কীরকম খেতে জাস্ট কোনো আমার এক্সপিরিয়েন্স নেই। তো এখানে দাদা বললো যে 7 রকমের ডাল আর মাটন, তো আরও অনেক কিছু আছে, বস খেয়ে অত আমার জেনে লাভ নেই। খেয়ে দেখি কীরকম খেতে, খেতে যদি ভালো হয় বলবো খেতে ভালো, আর খারাপ হলে সেটাও বলবো খারাপ খেতে। তো চলো, এইরকম দেখতে পাচ্ছি ডাল দেখতে পাচ্ছি, আর উপর দিয়ে তোমার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছে, আর এটা তেল আছে, আর এই দেখো মাটন এরকম পিস দেওয়া আছে। তো চলো একটু খেয়ে দেখি। মানে জাস্ট ওকে মানে আমার না ঠিক লাগলো না ব্যাপারটা, মানে সেই ডালের মতো নর্মাল ভাত ডালের মতনই ব্যাপারটা আমার জন্য হলো। ঠিক আছে, জাস্ট ওয়ান টাইম টেস্টের জন্য ঠিক আছে। দেখতে পাচ্ছ, তো চলো এবার আস্তে আস্তে বাইরের দিকে যাই, গিয়ে ওখান থেকে আরও কিছু যদি ভালো কিছু পাই। তো এখান থেকে আমরা ট্রাই করেছিলাম মাটন হালিমটা। আমার সারাদিন ভিডিও করে জাস্ট টায়ার্ড হয়ে গেছি। মানে অ্যাকচুয়ালি এই স্ট্রিট ভিডিও আমার চ্যানেলের প্রথম, তো আস্তে আস্তে শিখে যাবো, কোনো ব্যাপার না। যদি কোনো ভুলভ্রান্তি হয় জাস্ট ক্ষমা করে দিও। আর একটা মেন দেখো, এখানকার টোটাল এক্সপিরিয়েন্সটা আমার ভালোই ছিল, কিন্তু লাস্টে জাস্ট মাটন হালিমটা খেয়ে আমার জাস্ট একটু খারাপ লেগেছে, সেরকম আমার ভালো লাগেনি। কারণ হিঙের গন্ধটা আর মশলাগুলো একটু বেশি স্ট্রং লেগেছে, আমার জাস্ট পছন্দ হয়নি। বাকি জাস্ট পুরোটা জাস্ট অসাম ছিল। তো অবশ্যই তোমরা এখানে মানে এই রমজানের টাইমে জাকারিয়া স্ট্রিট এসে ফুডগুলো অবশ্যই ট্রাই করো। প্রথমে তোমার যে কথাটা বলেছিলাম, ধর্ম যার খাবার সবার, তো সেই কথাটাই মাথায় রেখে জাকারিয়া স্ট্রিট চলে আসো এবং দুর্দান্ত খাবার কম পয়সা খেও। আর দেখো এখানে মেন কথা, অনেক বড় বড় দোকান আছে, দিল্লি সিক্স, তোমার তাস্কিন, এই দোকানগুলোর দাম দেখলাম রেটগুলো একটু হাই, কিন্তু তার পাশে যে টেম্পোরারি যে দোকানগুলো করেছে, যেখান থেকে আমরা তোমার ধরো যে ফ্রাইড আইটেমগুলো ট্রাই করলাম, সেই জায়গাগুলোতে কিন্তু মোটামুটি দামও কম আর খেতেও কিন্তু ভালো। ঠিক আছে, হয়তো সেই লেভেলের না, কিন্তু ভালো খেতে। তো আমি তোমাদের কাছে বলবো, যদি তোমাদের বাজেট ঠিক থাকে তো বড় দোকানে ট্রাই করো, বাজেট যদি হেলে থাকে আমাদের মতো, তো তোমরা ছোটো দোকানগুলোতে ট্রাই করতে পারো। খাবার কিন্তু মোটামুটি ওই 19-20, খুব একটা ডিফারেন্স হবে বলে আমার মনে হয় না। তো মোটামুটি আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল। অবশ্যই তোমরা চলে এসো, আর কয়েকদিন পরেই তোমার ঈদ, তো তার আগে তোমার জাকারিয়া স্ট্রিটটা ঘুরে যাও। তো এইরকম যদি ইন্টারেস্টিং ভিডিও তোমরা দেখতে চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।